আমার সামনে থাকা যে খামারিকে দেখছেন উনি একজন উদ্যোক্তা এবং পারিবারিকভাবে বাড়িতে কিছু হাঁস মুরগি পালন করে থাকেন। তবে যথেষ্ট সচেতন। আমরা যেভাবেই তাকে পরামর্শ দিই সেই পরামর্শগুলো উনি মেনে চলার চেষ্টা করেন। তো ভ্যাকসিনের ব্যবহার গ্রাম অঞ্চলে মানুষ খুবই কম করেন। তবে পশু পাখি পালনের জন্য অবশ্যই ভ্যাকসিন নির্ভর হতে হবে, অ্যান্টিবায়োটিকের নির্ভরতা কমাতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কোনোভাবেই কাজ করে না। ভাইরাসের বিরুদ্ধে একমাত্র ভ্যাকসিনই কার্যকর। তবে এই ভ্যাকসিনগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার কিছু নিয়ম আছে। আমার হাতে দেখছেন এই যে পলিথিন, এই পলিথিনে উনি এই পলিথিন ভিতর থেকেই এভাবে ওনার পকেটে এই ভ্যাকসিনটা নিয়ে এসেছেন এবং কোন জায়গা থেকে নিয়ে এসেছেন এই কথাটা আমি এখন বলছি না বা বলবো না, কিন্তু ভ্যাকসিনটা নিয়ে আসছেন। আসার পর যেটা করেছেন উনি আমাকে দেখাতে এসেছেন এই পলিথিন থেকে বের করে এই ভ্যাকসিনটা। এটি একটি দারুণ একটি ভ্যাকসিন। আমাদের প্রাণী সম্পদ থেকে উৎপাদিত এই ভ্যাকসিনটা আরডিবি ভ্যাকসিন। আরডিবি ভ্যাকসিনটা কিন্তু খুবই কার্যকর। এটা ডেটও আমরা দেখছি আছে 2026 সাল পর্যন্ত। ক্যামেরায় কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এটি খুব ভালো মানের একটি ভ্যাকসিন, একথা নির্দ্বিধায় বলতে হবে। এবং এটির ডোজ হচ্ছে 100, অর্থাৎ আপনি এটিকে 100 সিসি পানি দিয়ে গুলে রানের মাংসে অথবা বুকের মাংসে মুরগি, এরপর হচ্ছে টার্কি, কবুতর এদের প্রয়োগ করতে পারবেন। টিট পাখি এদের জন্য প্রাণী সম্পদ দপ্তর থেকে এটি সাবসিডারি দিয়েই তৈরি করা হয়, অর্থাৎ 30 টাকা করে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে বিক্রি করে। কিন্তু উনি যে নিয়ে এসেছেন, আনার পরে এই ভ্যাকসিনের কার্যকারিতা আছে কিনা এটি কিন্তু উনি জানে না। উনি আমার কাছে নিয়ে এসেছেন, এসে বলছে যে এটা আমাকে দিয়েছে এটা ব্যবহার করতে এবং এনেছি এই পলিথিনে করে বুক পকেটে এবং এই পলিথিনের ভিতরে ন্যূনতম যে কোল্ড চেইন ব্যবস্থা বা ঠান্ডার যে ব্যবস্থা সেখানে বরফ দিয়ে রাখতে হয়, সেই জিনিসটা নাই। এখন প্রশ্ন হচ্ছে এর কার্যকারিতা আছে কিনা। খামারি আমাদের কাছে অনেক সময় এসে বলেন যে আমি ভ্যাকসিন করেছি, তাহলে ভ্যাকসিন করছি তারপরও কেন রোগ হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে রানীক্ষেত রোগটা গ্রামে প্রচুর পরিমাণ হয় এবং এখন যেহেতু আশ্বিন মাস, আশ্বিন না, হ্যাঁ আশ্বিন মাস, শরতের শেষের দিকে, এই সময়টা এই রানীক্ষেত রোগ ছড়াবে এবং বিভিন্ন ফুলো জাতীয় রোগও ছড়াবে। আর এখনই ভ্যাকসিন করার সময়, কিন্তু এই ভ্যাকসিন করার পরও কাজ হচ্ছে না। পিছনে কারণ কি? কারণটা হচ্ছে ভ্যাকসিন যারা পরিবহন করে তারা পর্যাপ্ত ঠান্ডা ব্যবস্থায় ব্যবহার করে না। যখন প্রয়োগ করে তারাও কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। এমনকি যারা ভ্যাকসিনটা সরবরাহ করে তারা যেভাবে বলে দেওয়া দরকার সেভাবে বলে না দেওয়ার জন্য এই খামারিরা ভ্যাকসিন ব্যবহার করছে, কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা কোনোভাবেই হচ্ছে না। ভ্যাকসিন নষ্ট হওয়ার যে সমস্ত কারণ, তার ভিতর প্রথম কারণ হচ্ছে পরিবহনজনিত কারণে। যদি আপনার তার যে তাপমাত্রা অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে যদি না রাখা যায় তাহলে এই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। প্রখর রৌদ্রের ভিতরে রাখলে কিন্তু এইটা নষ্ট হয়ে যাবে। এমনকি অতিরিক্ত লাইটের আলোতেও ভ্যাকসিন নষ্ট হয়ে যায়। এই দুইটা কারণ। এখন পরিবহন কিভাবে করতে হবে? অবশ্যই আপনাকে বক্সের মাধ্যমে, যেটা ভ্যাকসিন বক্স আছে, ভ্যাকসিন বক্সের মাধ্যমে পরিবহন করতে হবে। ভ্যাকসিন বক্সের মাধ্যমে আপনার ঠান্ডা অবস্থায় বরফ দিয়ে যদি পরিবহন না করেন তাহলে এই ভ্যাকসিনে কোনো কার্যকারিতা নাই। এখন আমি যখন ওনাকে বলছি বা বলবো যে এটি কার্যকারিতা নাই, ওনার মনটা খারাপ হয়ে যাবে। একেধারে ভ্যাকসিনের সংকট, সারা দেশে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এরপরে মাঝে মধ্যে 2-1 বার সামান্য কিছু যদি উৎপাদিত হয়, সেটা যদি কখনো আসে, সেটাও যখন প্রয়োগ হয় প্রয়োগের আগেই সেটা কার্যকারিতা নষ্ট করে ফেলা হয়, শুধু পরিবহন জনিতার কারণে বা খামারিদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে। আর একটা ব্যাপার কার্যকারিতা হারায়, সেটা হচ্ছে যে মোরগ বা মুরগিকে করা হচ্ছে সেটি কৃমি মুক্ত কিনা, সেটি রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদনের মতো উপযোগী কিনা, অর্থাৎ সে সুস্থ বা সবল কিনা,
এবং ভ্যাকসিন করার সময় যে সমস্ত, যেমন 100 মিলি পানি, কোনো জীবাণুনাশক স্প্রে করা যাবে না, হাত দেওয়া যাবে না, এই সমস্ত জিনিস মেনে চলছে কিনা, এই সমস্ত জিনিস যখন মেনে চলছে না তখন কিন্তু এই ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণগুলো ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি ওনাকে এটি বলছি যে এই ভ্যাকসিনটার কোনো কার্যকারিতা নাই, কারণ আপনি যে দূরত্ব থেকে এখানে এনেছেন পলিথিন প্যাকে করে এবং কোনো প্রকার বরফ ছাড়া, তো এই ভ্যাকসিনটা আর কোনো কার্যকারিতা নাই। এটা ব্যবহার করাও যা, না করাও তাই। আপনি যদি ব্যবহার করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে অযথা তার দেহে অতিরিক্ত 1 সিসি বা 1 ml পানি প্রয়োগ করা হবে, এবং পানি প্রয়োগ করবেন কি দিয়ে? সিরিঞ্জের মাধ্যমে তাকে ব্যথা দেবেন। এটাই স্বাভাবিক, এই ভ্যাকসিনের কোনো কার্যকারিতা নাই। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে এই ভিডিওটা হঠাৎ করে করার পিছনে কারণটা হচ্ছে, আপনারা যারা ভ্যাকসিন আনছেন বা আনেন এবং প্রয়োগ করতে উৎসাহী, আমরা কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে থাকি, কিন্তু ভ্যাকসিন প্রয়োগের যে পরামর্শ দিই, এই পরামর্শ মোতাবেক কিন্তু কাজ করার চায় না অনেকে। তারপরও তার ভিতর থেকে কিছু সচেতন খামারি আছে যারা অন্তত এটি প্র্যাকটিস করতে চায়, আমাদের পরামর্শ শোনে। যেমন উনি আমার কাছে এসেছেন, উনি পরামর্শ শুনেছেন, ওনাকে আমি অনেকবার ভ্যাকসিনের পরামর্শ দিয়েছি, উনি সেই ভ্যাকসিন সংগ্রহ করেছেন, কিন্তু সংগ্রহ করে যেভাবে পরিবহন করতে হবে, প্রয়োগ করতে হবে, এই জিনিসটা জানেন না, যার কারণে আমার কাছে আবার এসেছে, কিন্তু প্রতিমধ্যেই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু সম্পূর্ণ নষ্ট। তো আমি এখন ওনাকে অবশ্য বুঝিয়ে দেবো কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় এবং কিভাবে ভ্যাকসিন আনবেন এবং প্রয়োগ করবেন, এই বিষয়গুলো, এবং কোন অবস্থায় কোন মুরগিকে ভ্যাকসিনটা প্রয়োগ করা যাবে, এটা আমি প্রয়োগ বুঝাই দেবো। তো উনি সফল হবেন। প্রাথমিক অবস্থায় উনি ধাক্কাটা খেয়েছেন আজকে এবং সফল হবেন। আর আমি আপনাদের কাছে বলবো, এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বিষয়টা একটু শেয়ার করবেন, কারণ সকলের আমাদের জানার দরকার আছে। এমনি দ্রব্যমূল্যের যে অবস্থা, মুরগি পালনের জন্য যে পরিমাণ খরচ, সেইভাবে কিন্তু বাজারে দাম নাই, এমনি লস হচ্ছে। সেই লসের জায়গায় যদি আবার মৃত্যু হয় এবং রোগে এসে যদি মেরে যায়, সেটা কিন্তু আরো খারাপ। এবং সেটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর, ভ্যাকসিন দেওয়ার পর যখন মারা যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আমাদের ভ্যাকসিনে কোনো কাজ হয় না, তাহলে আমি ভ্যাকসিন ব্যবহার করব না। ভ্যাকসিনের প্রতি অনাগ্রহ সৃষ্টি হবে। যাতে অনাগ্রহ সৃষ্টি না হয়, সঠিকভাবে ব্যবহার করা যায়, সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।